বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায় ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। এক, বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ, আর্থিক দৈন্যদশা আজকে বাংলাদেশের সাধারণ মানুষের। সেখানকার যে ইউনূসের সরকার তাদের জন্য কিছু করতে পারছে না। ইউনূসের ভরসা সাম্প্রদায়িক শক্তি, আর পাকিস্তান আর চীনের ভরসা ইউনূস। এই দুয়ের সংযোগ ঘটেছে। পাকিস্তান এবং চীন তারা চায় যে ভারতবর্ষকে কোনোভাবে দুর্বল করতে, আর ইউনূস চাই যে বাংলাদেশের মূল সমস্যা থেকে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা জিগির তুলতে, ভারত বিরোধী জিগির তুলে ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের দেশাত্মপ্রেম জাগুক, এটা ইউনূস সরকার চাইছে। কারণ প্রথম কথা, সে নির্বাচিত সরকার নয়, সে জানে নির্বাচন হলে সে হারবে। এক। দু নম্বর কথা, বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, দেউলিয়া অবস্থা বাংলাদেশের, সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে। রাস্তা কি আছে? রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। সেই কাজে লিপ্ত ইউনূস, তাই সীমান্তে এই উত্তেজনা তৈরির চেষ্টা করছে। সারা পশ্চিমবঙ্গে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, এই 24 পরগনা, সারা পশ্চিমবঙ্গে এরকম বহু বর্ডার আছে যেখানে কোনো তারবন্দি নেই, মানে ফেন্সিং নেই, কাঁটাতারের বেড়া নেই, অবাধে যাতায়াত সেখানে সম্ভব। যেখানে অবাধ যাতায়াত সম্ভব সেখানে গরু পাচার সম্ভব। যেখানে গরু পাচার সম্ভব, কারণ এখানে রাজ্য তারা গরু পাচারে মদত দেয়। গরু পাচার তো জমির উপর দিয়ে হয়, রাজ্যের উপর দিয়ে হয়। সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যেখান দিয়ে গরু পাচার করতে কোনো বাধা দেওয়া হয় না, তাই গরু পাচার হচ্ছে। আর ওপারে বাংলাদেশের সরকার, তাদের যে সীমান্তরক্ষীরা আছে, তারা গরু পাচারে কোনোদিনই বাধা দেয়নি, কারণ বাংলাদেশের সরকার এই গরু পাচার থেকে রাজস্ব আদায় করে। তাই গরু পাচার বাংলাদেশের সরকারের কাছে একটা রোজগারের একটা ক্ষেত্র। এই গরু পাচার হয়তো ভারতবর্ষে পাচার হিসাবে আমরা বলে থাকি, কিন্তু এই গরু পাচার বাংলাদেশে ট্রেড হয়ে যায়, এটা বুঝতে হবে সবাইকে। তাই গরু পাচারে বাংলাদেশ কোনোদিন বাধা দেয়নি, দেবেও না। উল্টে বর্ডার এলাকায় গরু যাতে যেতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মদত থাকবে, এখানকার পুলিশ প্রশাসন সবাই মদত করবে, কারণ তাদের 2 পয়সা রোজগার হয়। নেতারা করবে এটা, নেতাদের 2 পয়সা রোজগার হয়, কারণ পাচারকারী সবাই তৃণমূলের সঙ্গে জড়িত।